নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আপনারা আমাকে অনেকেই জানিয়েছেন যে দাদা শীতকাল তো পড়ে গেল বা ভাই শীতকাল তো পড়ে গেল, এবার রেওয়াজটা কিভাবে করব। মানে সকালে উঠলে আমার গলাটা বসা বসা লাগে বা সন্ধ্যেবেলা আর রাতের দিকে যখন ঠান্ডাটা একটু বেশি লাগে তখন অলরেডি গলাটা ধরা ধরা লাগে। আর মানে যেটা আমার মনে হয় যে আমার তো সারাদিনই শীতকাল আসলে আমার যে সমস্যাটা হয়, 24 ঘন্টা প্রত্যেকটা টাইম আমার গলাটা মনে হয় যে বসা বা মানে গলার মধ্যে কিছু একটা আস্তরণ আছে। মানে গলাটা ঠিক মতো যেরকম আমরা অন্য অন্য গরমকালে বা যখন নর্মাল টেম্পারেচার থাকে তখন আমাদের গলা যেরকম থাকে, শীতকাল এলেই প্রবলেমটা হয়, গলাটা বসে যায়, গলাটা চোকড হয়ে যায়, গলা উপরে ওঠে না, এই প্রবলেমগুলো হয়। তো সেই রিলেটেড কিন্তু আজকের কয়েকটা টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করি। ফার্স্ট অফ অল, আপনারা রেওয়াজ কিন্তু বন্ধ করবেন না। এই নয় যে শীতকাল আসলো এবার দেরি করে ঘুম থেকে উঠবো, মানে সকালে খুব ঠান্ডা পড়ে। হ্যাঁ, তো প্রথমে যেটা করবেন যে চেষ্টা করবেন একটু আর্লি ওঠার। এবার সেটা 4টে থেকে বা 5টা থেকে 6টা থেকে না হলে অন্তত 7টা, 7:30, 8টার মধ্যে আপনাদের ঘুমটা ভেঙে যাওয়া উচিত। এবং তারপরে যখন আপনারা রেওয়াজ করতে বসবেন তখন রেওয়াজ করার আগে প্রথমে কি করবেন দেখুন। প্রথম কথা, এখন শীতকাল, ডিসেম্বর মাস পড়বে, এখন নভেম্বর চলছে। আর যারা এটা পরে দেখবেন, মানে ভিডিওটা আপলোড হওয়ার পরে, তো তখন আপনাদের শীতকাল অলরেডি চলবে। তো বিষয়টা হচ্ছে, যখন আপনারা ঘুম থেকে উঠবেন তখন প্রবলেম যেটা হয় যে বাতাস তো ঠান্ডা থাকে সকালবেলা। তো তখন কি করবেন, মানে আপনাদের বিছানার পাশে বা বেডের পাশে মাফলার বা টুপি এই জাতীয় আগে রাত্রিবেলা আগে রেখে দেবেন। যেটা আমি করি, যে রাত্রিবেলা আমার খাটেই থাকে, আমার বিছানায় আমার মাফলার থাকে। ঠিক আছে, মাফলারটা কেন থাকে, ধরুন রাতে আমি যদি কোথাও যখন আমি বাথরুমে যেতে চাই বা সকালবেলা যখন ঘুম থেকে উঠি ঠান্ডা থাকে, তখন হঠাৎ করে বিছানার চাদর থেকে যখন আমরা বা ব্ল্যাঙ্কেট থেকে যখন আমরা বেরোই তখন কিন্তু হঠাৎ করে বডিতে ঠান্ডা ঢোকে। বডিতে বলতে নাক মুখের ভেতর থেকে বা গলায়, তো বিশেষত গলায় এবং নাক মুখে। তো কি করবেন, সকালবেলা উঠেই গলা প্রথমে জড়িয়ে নেবেন, ঠিক আছে, মাফলার বা টুপি। তাহলে কী হবে, বা চাদর, তাহলে কী হবে, ঠান্ডাটা প্রথম কথা ওখানেই কম লাগবে। ঠিক আছে, তাহলে কি হয়, গলা ড্রাই হওয়ার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, তারপরে যেটা করবেন, 1 গ্লাস উষ্ণ ঈষদুষ্ণ গরম জল খাবেন। ঠিক আছে, এবং সেটা আস্তে আস্তে খেতে পারেন যদি একবারে না খেতে অসুবিধা হয়, কিন্তু একটু ওয়ার্ম ওয়াটার থাকবে, একটু গরম জল, সামান্য গরম, খুব যে গরম তাহলে গলায় ক্ষতি হতে পারে। তো সামান্য একটু উষ্ণ জল কিন্তু খাবেন। তো এটা ডাইজেস্টিভ সিস্টেমটাকেও কিন্তু খুব তাড়াতাড়ি ফ্লাশটা আউট করে দিতে হেল্প করে। আর তারপরে কি করতে পারেন আপনারা, যে আমি যেটা করি, আমি আগে কি করতাম, আমি এর আগের বছর ভিডিও করেছিলাম যে দুধের সাথে হলুদ মিশিয়ে তারপরে গোলমরিচ, এটা আমি করেছিলাম। কিন্তু এইবার আমার মানে দুধটাকে আমি একটু অ্যাভয়েড করতে চাইছি, কারণ দুধের মধ্যে মানে কিছু ডেয়ারি প্রোডাক্ট যেগুলো আর কি, দুধ বা দুগ্ধজাত যে প্রোডাক্টগুলো, ওগুলো অনেক সময় কফের সৃষ্টি করে। ঠিক আছে, তো সেগুলো আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো তার পরিবর্তে আমি কি করছি, সকালবেলা এলাচ নিচ্ছি, লবঙ্গ, তারপরে আদাটা কুচালাম বা গ্রেট করলাম, আর গোলমরিচ, এই 4টে জিনিস, আর চা মানে চা পাতা আর কি। তো এইগুলো আমি একটা একসাথে করে আমি চাটা করলাম, ছেঁকে চাটা 1 কাপ চা। আমি আমার গ্লাসটা একটু বড় হয়, আপনারা দেখেছেন কিনা জানি না, আমার অন্য ভিডিও আমি মাঝে মাঝে দেখিয়েছিলাম হয়তো। তো সেখানে আমি কিন্তু চাটা খাই। এবং চিনিটা অ্যাভয়েড করবেন, চিনিটা খাওয়া বা আমাদের যে সুগার, ন্যাচারাল সুগার খাওয়ার চেষ্টা করবেন। ব্রাউন সুগার খুবই ভালো, কিন্তু ওগুলো খুবই কস্টলি। তো চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যদি চিনি ছাড়া অসুবিধা হয়, সামান্য একটু চিনি মিশিয়ে খেতে পারেন। তো এইটা হলে কি হবে, আমাদের জানেন যে আদা গোলমরিচ এগুলো কতটা উপকারী, আমার আর বলার প্রয়োজন নেই। তো তাহলে তার আগে প্রথমে গরম জলটা খেয়ে নেবেন, তারপরে কিছুক্ষণ পর বাথরুম বা ফ্রেশ হয়ে আপনারা যখন রেওয়াজ করতে বসবেন তখন ওই চায়ের কাপটা পাশে নিয়েই বসবেন। আমি যেমন পাশে নিয়েই বসি, আমি যখন রেওয়াজ করি সকালবেলা। তো সেটা সিপ করতে করতে যখন মনে হচ্ছে যে গলাটা একটুখানি অসুবিধা হচ্ছে বা মনে হচ্ছে যে ঠান্ডা লাগছে, তখন আমি প্রথম 10 মিনিট আমার চা খেতেই চলে যায়। চা খাওয়ার পর আমার গলাটা একটুখানি ছাড়ে। ঠিক আছে, গরম জিনিস তো সকালবেলা খুবই ভালো, মানে শীতকালে, এবং সেটা রাতেও করতে পারেন। এই চায়ের ব্যাপারটা আপনারা রাতেও খেতে পারেন, কিন্তু রাতে অনেকে বলে যে ডাক্তাররা বলে যে চা কফিগুলো অ্যাভয়েড করতে, যাতে ঘুমটা তাহলে আসতে চায় না বা দেরিতে আসে। হ্যাঁ, তো এইগুলোর জন্য আর কি
বলে যে অ্যাভয়েড করতে 5টা-6টার পরে চা না খেতে, কিন্তু আমার দেখেছি, আমি আমার এক্সপিরিয়েন্সটাই আপনাদের বলছি যে আমি 5 কাপ ব্ল্যাক কফি খেলেও আমার ঘুম খুব তাড়াতাড়ি চলে আসে। আমার মানে অনেকে ঘুম হয় না, আর আমার এত ঘুম হয় মানে বলে বোঝাতে পারবো না। আমি সারাদিন ক্লাস করিয়ে বা আমার যদি শো থাকে বা আদার্স কোনো আমি জায়গায় কোথাও গেলাম কোনো কাজে, বাড়ি এসে আমার ঘুম মানে হবেই হবে, এরকম একটা ব্যাপার। মানে যত আমি কফি খাই না কেন বা চা খাই না কেন। তো যাদের মনে হবে যে রাতে ঘুম হয় না, তারা একটু মানে 9টা-8টা তার আগে মানে তারপরে চা খাবেন না বা কফি খাবেন না। কিন্তু যাদের ঘুম হয় অলরেডি, তারা কিন্তু এই চা যেটা বললাম যেটা সকালের, সেটা আপনারা রাতেও খেতে পারেন বা সন্ধ্যেবেলাও খেতে পারেন। আচ্ছা, এইটা গেল গলাকে ওয়ার্ম করার জন্য। তার আগে বলেছিলাম যে ড্রেস বা মানে মাফলার, টুপি, এই বিষয়টা। আচ্ছা, এরপরে যখন আপনারা বাইরে কোথাও বেরোবেন, একদম ভূত হয়ে যাবেন। মানে আমি সত্যি কথা বলতে এটা একটা হাসির বিষয়, কারণ আমি যখন বেরোই, মানে আমাকে যারা চেনে তারা আমাকে জানে যে আমি ভূত। মানে বাইরে যখন শীতকালে বেরোই, পুরো মাফলার জড়িয়ে, প্রথমে তো মাস্ক থাকে, তার উপরে মাফলার, উপরে টুপি, তারপরে আমার যদি এরকম হুডি থাকে হুডির টুপি। তো এইভাবে মানে আমি যখন বাইক বা স্কুটিতে ট্রাভেল করি বা ট্রেনে, লোকাল ট্রেনে যখন মানে জানলার পাশে অনেক সময় হয় বাসে, তখন কিন্তু এটাই ম্যাটার করে, ঠিক আছে? তো ঠান্ডাটা কোনোভাবেই কিন্তু এই মানে যাদের এই ঠান্ডার ধাত আছে, এবার যাদের ঠান্ডার ধাত নেই তারা তো ওইসব বলবেই যে ভূত হয়ে সেজে বেরিয়েছি সেজে। কিন্তু আমার মতো যারা পাবলিক আছে, যারা আপনারা আছেন অনেকের, যাদের ঠান্ডার প্রচণ্ড ধাত, একটুতেই অ্যালার্জি, সর্দি, কাশি, কফ, অ্যাস্তমা, এই প্রবলেমগুলো আছে। মানে আমাদের তো 3 ধরনের প্রবলেম হয়। একটা হচ্ছে যেটা আমরা বলি যে বায়ু, পিত্ত আর কফ। তো যাদের বায়ু জাতীয় সমস্যা, অর্থাৎ পেটের সমস্যা, অ্যাসিডিটি, পিত্ত, সেম। আর কফ মানে এই যে আমাদের যে সমস্যাটা। তো কখনো ওই বাইরে যখন যাবেন শীতকালে, একটু রাত হোক সন্ধ্যা হোক, হ্যাঁ, চেষ্টা করবেন বা একটু ভোরবেলা সকালে হোক যদি হাঁটতে বেরোন, তাহলে পুরো একদম কভার হয়ে কিন্তু বেরোবেন। এইটাই কিন্তু মেন প্রবলেম আমাদের শীতকালে। আমাদের একটু গরম লাগলে আমরা সব খুঁড়ে ফুঁড়ে দিই, অথচ সেই ঠান্ডাটা লাগে যারা বয়স্ক শিক্ষার্থী, যারা একটু গান বাজনা করছেন, মানে বয়স্ক আপনারা পুরুষ এবং মহিলা আছেন, তারা তো অবশ্যই করবেন, ঠিক আছে? তো এইটা একটা গেল। আর 2 নম্বর বিষয়, সারাদিনের জন্য অল্প অল্প করে গরম জল আপনারা রাখবেন। মানে যখন আপনি নর্মাল যে মানে এখন যে নর্মাল টেম্পারেচার জল কিন্তু খুব ঠান্ডা, ঠিক আছে? তো চেষ্টা করবেন ফ্ল্যাক্স হোক বা বোতল হোক, মানে মাঝে সময় সময় একটুখানি গরম করে রেখে দিতে। তাহলে কী হবে, গরম জলটা খেলেও কিন্তু হবে, গলাটার মানে ক্ষতি হবে না। আচ্ছা, এইবার রেওয়াজের ক্ষেত্রে যেটা করবেন আমি বলি যে শীতকালে কিন্তু প্রচণ্ড স্ট্যান্ডিং প্র্যাকটিসগুলো একটু বেশি করতে হয়। মানে গরমকালে আমি দেখেছি যে 5 মিনিট সা অভ্যাস করলেই আমার গলাটা খুলে যেত, কিন্তু এখন শীতকালে দেখছি সেটা 15 মিনিট সা বললেও পরেও মানে অতটা খুলতে চাইছে না, যেটা 5 মিনিট বলার মানে সময় করে আমি যদি সাটা প্র্যাকটিস করতাম। মানে আমাকে সাটা মিনিমাম 15 থেকে 20 মিনিট স্ট্যান্ডিং প্র্যাকটিস, ওমকার, হামিং, আমি যেগুলো দেখিয়েছি এটা আগের ভিডিওতে। তো এখানে তো আমি শুধু টিপস শেয়ার করছি, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু আপনারা মিনিমাম একটু টাইমটা বেশি দেবেন, ঠিক আছে? হামিং, স্ট্যান্ডিং যে প্র্যাকটিসগুলো, হামিং, তার মধ্যে আছে ভয়েলস, ওমকার, সা। তো এই 4টে যে স্ট্যান্ডিং প্র্যাকটিস এবং মন্ত্র সপ্তকের যে প্র্যাকটিসগুলো স্ট্যান্ডিং, তো এইগুলো আপনারা প্রথমে একটু বেশি টাইমলি কিন্তু লাগবে। আর সন্ধ্যেবেলা যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে একটুখানি এগুলো একটু টাইমলি প্র্যাকটিস করলে খুবই ভালো হয়। আর গলা ঠিক রাখার জন্য যেটা বললাম যে এই প্রবলেমগুলো হতে পারে। আর লেবু খাবেন, প্রচণ্ড লেবু খাবেন, ভিটামিন সি জাতীয় যেগুলো ফল আছে। এখন তো শীতকাল, মানে কমলা লেবু মানে আর কি বেরিয়েও গেছে। তো কমলা লেবু, মৌসুমি লেবু, বিভিন্ন ধরনের লেবু খাবেন। লেবুতে প্রচণ্ড ভিটামিন সি থাকে এবং ভিটামিন সি আপনারা জানেন যে আমাদের ইমিউনিটি পাওয়ার বুস্ট করতে কিন্তু খুব মানে ভালো আর কি। আর যারা ফল টল খেতে পছন্দ করেন না, একটা ট্যাবলেট হচ্ছে লিমসি 500 বলে, ভিটামিন সি এর ট্যাবলেট। ওটা চুষে চুষে খেতে হয়, ওটা আপনারা খেতে পারেন। ডেইলি একটা করে খেলে কোনো অসুবিধা হয় না। আমি মাঝে মাঝে খাই, আগে খেতাম, এখন আর খাই না, এখন আমি ফলই খাই। তো লিমসি 500 ওটা আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। দামটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু খুব বেশি দাম না, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে যেটা যে আমি বলি যে গলা উঁচুতে প্রবলেম যাদের, মানে উঁচুতে যাচ্ছে না, শীতকাল অনেক সময় শীতকালের জন্য হয়। ওয়েদার চেঞ্জ হলে যেটা হয়, আমাদের বাতাস তো ড্রাই থাকে, তো আমাদের গলা শুকিয়ে যায়। তো যখন আপনারা জল কিন্তু বেশি করে খাবেন, মানে রেওয়াজ করার সময় অল্প অল্প করে জল খাবেন, রেওয়াজ করার আগেও জল খাবেন, পরেও জল খাবেন, হ্যাঁ। এবার রেওয়াজ করার আগে একটু কম জল খাবেন, যাতে বারবার প্র্যাকটিস করার সময় উঠতে না হয়, বারবার বাথরুমে যেতে না হয়। তো এটা রেওয়াজ করার পরেও খেতে পারেন জল। আর খাওয়ার সময় অবশ্যই খাবেন না, খাওয়ার আধ ঘন্টা আগে, মানে আপনারা ভাত রুটি যখন খাবেন, লাঞ্চ ডিনার হোক বা ব্রেকফাস্ট, তার আধ ঘন্টা আগে আর আধ ঘন্টা পরে কিন্তু জলের খাওয়ার নিয়ম আর কি। তো এইটা হচ্ছে ব্যাপার।
আর উঁচুতে যেটা বলতে যাচ্ছিলাম যে প্রবলেম যদি হয় তখন কিন্তু ধীরে ধীরে করবেন। এই নয় যে আমি সকালে, মানে আমি আগে যেটা বলতাম যে তার সপ্তকের রেওয়াজ আপনারা 12টার আগে করতে পারবেন না, সেটা শীতকালের জন্য খুবই প্রযোজ্য। কারণ শীতকালে বললাম যে ওয়েদারের জন্য ভয়েসটা ডাউন, মানে ড্রাই থাকে এবং তার মধ্যে বেস ব্যাপারটা আসে, উঁচুতে অতটা প্রবলেম হয়। তো ধীরে 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 12টা, মানে একটু দুপুর হবে, রোদ্দুর উঠবে, তারপরে কিন্তু করলে খুবই ভালো হয়। কারণ এটা আমি আমার ক্ষেত্রে ফিল করেছি। আমি তো নিচের দিকে রেওয়াজ করি এবং নিচে যত রেওয়াজ করি আমার খাদের রেওয়াজটা ভালো হয়, মন্দ সপ্তকের রেওয়াজটা ভালো হয়। ঠিক আছে, তো এই ছিল আজকের এই টিপসগুলো। আশা করি আপনাদের এই টিপসগুলোর মধ্যে কোনো না কোনো টিপস অবশ্যই ভালো লেগেছে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার কাছে পার্সোনালি অনলাইনে ইন্ডিভিজুয়াল ক্লাস আমি করাই, ইন্ডিভিজুয়াল সেশন করাই, তো তারা আপনারা এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে ডিটেলসটা জেনে নিতে পারেন। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করবেন। ধন্যবাদ।